হ্যালো বন্ধুরা, আজকে আমরা পর্যাবৃত্ত এবং কি সরল স্পন্দন গতি সম্পর্কে জানবো। প্রথমে জানবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তবে তার যে গতিটা হবে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেমন আমরা বলতে পারি হৃৎপিণ্ড, বৈদ্যুতিক পাখা, ঘড়ি কাঁটা ইত্যাদি। আচ্ছা দেখো, যে আমাদের হৃৎপিণ্ড এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে সেটা কি হৃদকম্পন হয়। প্লাস বৈদ্যুতিক পাখা, এটাও একটা নির্দিষ্ট সময় পর পর যে তার পাখাটা আছে সেটা হচ্ছে নির্দিষ্ট দিকে এবং একইভাবে বারবার অতিক্রম করে। আবার ঘড়ি কাঁটা, ধরো যে ঘড়ি সেকেন্ডে কাঁটা, এটা একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে আবার হচ্ছে যে 12 কাঁটায় পৌঁছাবে। একই দিক প্লাস হচ্ছে একইভাবে বারবার অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, সরল স্পন্দন গতি, এটা একটা হচ্ছে বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, যেটা পর্যায়কালের এক সময় যে বস্তুটা একদিকে থাকবে, পর্যায়কালে আরেক সময় বস্তুটা আরেক দিকে থাকবে। যেমন ধরো যে এখানে একটা রশ্মির মধ্যে নিচে একটা বস্তু ঝোলানো আছে, এমন একটা বস্তু ঝোলানো আছে। মানে এটাকে যদি আমরা এপাশে টেনে এদিক নিয়ে আসি, ধরো যেটা এ বিন্দু, এখন এই বিন্দুতে যখন আমরা টানবো, টেনে যখন ছেড়ে দিই, তখন এটা কি আবার এপাশে আসে সর্বোচ্চ উচ্চতায় উঠবে। ধরো যে এটা হচ্ছে বি বিন্দু। এখন যখন আমরা ধরো যে এখানে নিচে হচ্ছে একটা বস্তু ঝুলানো আছে, যখন আমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠাবো, তখন তার গতিশক্তি 0 হয়ে যাবে আর বিভব শক্তি সর্বোচ্চ। এখন এটা যদি আমরা ছেড়ে দিই, তখন এটা আবার গতিশক্তি প্রাপ্ত হবে, গতিশক্তি প্রাপ্ত হয়ে সর্বোচ্চ উচ্চতা উঠবে। এইভাবে উঠে সর্বোচ্চ উচ্চতা উঠে কি গতিশক্তি 0 হয়ে যাবে, আবার বিভব শক্তি সর্বোচ্চ হবে। এইভাবে তারা দোলন খায়। এখন এখানে অর্ধেক সময়, ধরো যে টোটাল যে একটা দোলন হইতে 2 সেকেন্ড সময় লাগে। 2 সেকেন্ড, 1 সেকেন্ড এই পাশে এবং 1 সেকেন্ড এই পাশে অতিবাহিত হয়। অর্থাৎ সরল স্পন্দন হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, যেটা একটা নির্দিষ্ট সময় থাকবে, প্লাস হচ্ছে একটা দিক থাকবে। এটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি আবার প্রশ্নে আসতে পারে যে সরল স্পন্দন গতি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি কেন, সেটা ব্যাখ্যা করো। সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে।